শ্রীলঙ্কার নোয়ারা এরিয়াতে অবস্থিত খুবই সুন্দর আর জনপ্রিয় লেক হচ্ছে গ্রিগোরি লেক। এই লেকটা এতটা বেশি সুন্দর হওয়াতে তার নাম দেওয়া হয়েছে লিটল ইংল্যান্ড। সো আজকে আমাদের ডে 3 তে আমরা নোয়ারা এরিয়ার এই বিখ্যাত লেকটি ঘুরে দেখলাম। সো লেটস গেট স্টার্টেড নোয়ারা এরিয়ার এই বিখ্যাত গ্রিগোরি লেকের এক্সপেরিয়েন্স। স্টে টিউন অ্যানিস ওয়ার্ল্ড। ওয়েলকাম ব্যাক অ্যানিস ওয়ার্ল্ড। অলরেডি শেয়ার উইথ ইউ গাইস, আমরা আজকে স্টে করছি নোয়ারা এরিয়াতে। যারা আগের ব্লগটা মিস করে গিয়েছো প্লিজ চেক করে নেবে। সো আমরা আজকে স্টে করছি নোয়ারা এরিয়ার একটা সুন্দর রিসোর্ট, যেটা হচ্ছে টপ টেরেস কটেজ। একদম ভিউ হচ্ছে হিল ভিউ। সব থেকে বেস্ট পার্টিস এই রিসোর্টে থাকলে কিন্তু তোমরা মেঘের সাথে দেখা করতে পারবে। আই মিন মেঘকে হাত দিয়ে ছুঁতে পারবে, কারণ এখানে প্রচুর ঠান্ডা। যেহেতু পাহাড়ি এলাকা, এখানে রাত হলেই প্রচন্ড ঠান্ডা পড়ে যায় অ্যান্ড দিনে থাকে অবিশ্বাস্যকর গরম। বাই দ্য ওয়ে, রিসোর্টে তো আমরা চেক ইন করছিলাম, এখানে কিছু ফর্মালিটিস ছিল, সেগুলো পূরণ করা হচ্ছে। অ্যান্ড গাইস, এই বিগ বিগ ফ্লাওয়ার গুলো এই ফার্স্ট আমি দেখছি। এত সুন্দর এই ফ্লাওয়ার গুলো, একদম ফুলের একটা ঝাড়, নিজেই একটা বুকে হয়ে আছে। কালারটাও খুবই আনকমন, স্কাই কালার। এই তো তোমাদের সাথে আমি একটু ভিউটা শেয়ার করছি। দেখতে পাচ্ছ নিচে কত সুন্দর সুন্দর কটেজ, একদম সাজানো গোছানো। দেখে মনেই হচ্ছে না এটা যে শ্রীলঙ্কা, এত সুন্দর। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে। দ্যাটস ওয়াই তোমাদের সাথে এখনই আমি একটু ক্লিপটা শেয়ার করে নিচ্ছি, কারণ নেক্সট মর্নিং থেকে তোমাদের সাথে আমি ব্লগ স্টার্ট করব। অনেক অনেক খারাপ এক্সপিরিয়েন্স থেকে শুরু করে কাটানো দারুণ কিছু মুহূর্ত। সো ইয়া, এটা ছিল আমাদের কটেজ। অ্যান্ড কটেজের রুমটা আমাদের ছিল এইটা। রুমটা অনেক বিগ ছিল, দুটো বেড ছিল, একটা বিগ একটা স্মল বেড। অ্যান্ড ডেকোরেশন ছিল সুন্দর, ওয়াশরুমটাও অনেক বিগ ছিল। সব থেকে বেস্ট পার্টিস এখানকার ভিউটা, যেটা হিল ভিউ রুম ছিল। আমার কাছে সব মিলে রুমটা ভালোই লেগেছে, খারাপ লাগেনি, অনেক সুন্দর। এটা কেমন সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই, তার আগে শেয়ার করি ওয়াশরুমটা। চলো। ওয়াশরুমটাও অনেক বিগ অ্যান্ড ভেরি ক্লিন। অ্যান্ড আমার রুম থেকে যে ভিউটা পাচ্ছি, এটা হচ্ছে একটা উইন্ডো ভিউ। ওয়াও। অ্যান্ড দিস অলসো উইন্ডো ভিউ, অনেক সুন্দর। কমপ্লিমেন্টারি টি আর কফির ব্যবস্থা আছে। অ্যান্ড ইয়াস, দিস ইজ মি। অনেক বেশি টায়ার্ড, অনেক আজকে ঘুরেছি, ফুল ডে একদম ঘোরাঘুরির মাঝে আছি। গাইস, আমি আমার আউটফিটটাও চেঞ্জ করে ফেলেছি, বিকজ আমি সুন্দর সুন্দর পিকচার ভিডিও নিব। সো বিউটিফুল। আমি তো আমার আউটফিটটা চেঞ্জ করে অনেক পিকচার ভিডিও নিয়ে নিয়েছি সানসেট হওয়ার আগেই। অ্যান্ড সুন্দর একটা ওয়েদারে পারফেক্ট মানুষের সাথে বসে পারফেক্ট চা এনজয় করছিলাম। শ্রীলঙ্কার বেস্ট হচ্ছে টি, বাট এই টিটা বাজে ছিল, খুবই খারাপ বানিয়েছে। কটেজের সার্ভিস ছিল খুবই ভালো, বাট তারা চাটা মেক করতে পারে না। তাছাড়া সব জায়গায় মোটামুটি চা ভালো বানায়, বাট এই রিসোর্টে কেন জানি পারে না। তাদেরকে বোঝানোর পরেও চাটা ভালো করে বানাতে পারছিল না লিগার দিয়ে। অ্যান্ড ইয়া, মিররে আমাদের দুজনকে দেখতে পাচ্ছ। এখন আমরা রেডি হয়ে গিয়েছি। আমরা কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম বাই দ্য ওয়ে, চা খেয়ে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন আমরা চলে যাচ্ছি একটু ঘুরতে। আমরা সেই পাহাড়ের টপে উঠেছি, বুঝতে পারছো। সেখান থেকে আবার আমরা সিএনজি ম্যানেজ করেছি কটেজকে বলে, কারণ আমরা ঘুরতে চাই, আমরা ঘুমোতে চাই না, রাতটাও একটু ঘুরে দেখতে চাই। বাট আই নো এমনটা কেউ করবে না, সবাই ঘুমিয়ে যাবে যার যার মতো রিসর্টে। বাট আমরা একটু পাগলামি করি অলওয়েজ, কারণ আমরা রাতে ঘুমানোর মানুষ না। আমরা দুজন হাঁটতে অনেক ভালোবাসি, এক্সপ্লোর করতে ভালোবাসি। সো ইয়া, আমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি আবার সেই জায়গায়। বলো তো কোন জায়গা? ইয়াস, পোস্ট অফিস। যে পোস্ট অফিসটা তোমাদের আগের ব্লগে আমি শেয়ার করেছি, এটা আমি ভিজিটে আসছিলাম, সেখানেই চলে আসছে গিন। অ্যান্ড রাতে দেখছিলাম এই এরিয়াতে এসে অনেক কিছু খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ একটার পর একটা আইটেম নিয়ে ট্রাই করছিলাম।
দেন এখান থেকে কিন্তু আমি কিছু বুট চানাচুর এগুলো প্যাকেট করে নিয়ে যাই রুমে, পরে খাবো রাতে যদি মন চায়, অ্যান্ড সাথে চকলেটস। সো নিয়ে নিলাম অনেক কিছুই, অ্যান্ড আমার আম্মুকে খুব মিস করছিলাম কারণ আমার আম্মু এই বুটটা খেতে অনেক বেশি লাইক করে। এই তো কেনাকাটা শেষে আমরা দুজন আবার হাঁটছিলাম, অ্যান্ড এই তো পোস্ট অফিসের সামনে এগিয়ে চলে আসলাম, অ্যান্ড রাতে দেখছিলাম অনেক সুন্দর না এই ওয়াচটা, লাইটিং জ্বলছে, এটাও দেখতে খুবই ভালো লাগছিল। অ্যান্ড এই যে বিগ বুদ্ধাটা, এখন ভাবলাম চলে যাব কারণ অলরেডি ডিনারের টাইম হয়ে যাচ্ছে, ওখানে আমরা অর্ডার করে আসছিলাম ডিনারটা। সো চলো আমরা ডিনারটা করব, এখন চলে যাচ্ছি এগিন আমাদের কটেজে। আর তোমাদের সাথে তো শেয়ার করতে ভুলেই গিয়েছি, প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল, যেটা অ্যাকচুয়ালি কল্পনা করি নাই। এখানকার সব চেয়ার ভিজে আছে একদম, বুঝতেই পারছো প্রচুর ঠান্ডা। আমি একদম শীতের কাপড় নিয়ে আসি নাই, সো এইভাবেই আমরা বের হয়ে গিয়েছিলাম। দেন এই তো রুমে আসলাম, আসার পরে আমাদেরকে ডিনারটা সার্ভ করা হলো, ডিনারটা করলাম। বাট সরি, ক্লিপটা আমার হাব্বির ফোনে নেওয়া হয়েছিল, কেন যেন আমার নেওয়া হয়নি আর ক্লিপটা, সো এটা আমি অ্যাড করতে পারছি না। কি টি বলো, মিল্ক আর আচ্ছা তুমি আমার জন্য, তুমি কত কিউট। ও ইনস্ট্যান্ট কফি কি ভালো হবে বেবি? সে নাকি আমার জন্য ইনস্ট্যান্ট কফি মেক করছে, লেটস সি কেমন হয়, এটার কেমন হবে বাই দ্য ওয়ে। তারপরেও তার হাতের চাটা ভালো কফির থেকে। এই তো হ্যান্ড রুম দেখছো খুবই এলোমেলো, দুটো লাগেজ আরেকটা বেডে রেখেছি। সে ব্ল্যাক কফি মেক করেছে, কফিটা মোটামুটি ছিল। সো কফি এনজয় শেষে ঘুমিয়ে গিয়েছিলাম। গুড মর্নিং, এখন হচ্ছে মর্নিংয়ের ক্লিপ। এই তো ব্রেকফাস্ট শেষেই আমাদের কিন্তু ঘুরতে বের হওয়ার কথা। আমরা তো টাইমলি একদম রেডি হয়ে ওয়েট করছি, আমাদের কার আসবে পিক করতে, আমরা চলে যাব আজকের ফার্স্ট যে স্পটটা সেটাতে। বাট আমাদের কপালে যে এত বড় দুঃখ ওয়েট করতেছে সেটা তো আমরা জানতাম না। মানে আমাদের যে কারটা ছিল সেটা নাকি নষ্ট হয়ে গিয়েছে, আমাদেরকে কল করেছে ড্রাইভার, কার নাকি ঠিক হতে এখন 4 থেকে 5 ঘন্টা টাইম লাগবে। সো বুঝতেই পারছো সারাদিন আমাদের অনেক অ্যাক্টিভিটিস আছে, টাইম টু টাইম শিডিউল আমরা কভার করব, প্ল্যান, সো সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। এই টাইমে আমরা কোনো কিছুর ম্যানেজ করতে পারছিলাম না। আমরা কোম্পানিকে জানাই যে কোম্পানির মাধ্যমে আমরা এসেছিলাম, নাইস ট্রিপ, একটা ফালতু কোম্পানি, তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি রিলসে। তারা আমাদেরকে কি কি বাজে সার্ভিস প্রোভাইড করেছে, চাইলে তোমরা চেক আউট করতে পারো, আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব। বাই দ্য ওয়ে তারা এতটাই প্যারা দিচ্ছিল, কোনো কল পিক করছিল না, মেসেজের রিপ্লাই করছিল না ঠিক মতো। যাই হোক, তারা আমাদেরকে অনেকক্ষণ পর জানায় তারা একটা কার ম্যানেজ করে সেটা কলম্বো সিটি থেকে পাঠাচ্ছে। সো বুঝতেই পারছো কলম্বো সিটি থেকে কার আসতে আসতে অলমোস্ট সব কিছু আমাদের শেষ হয়ে যাচ্ছে। সো আমরা আর ওয়েট করতে চাচ্ছিলাম না, কারণ আমরা ফার্স্ট যে স্পটটায় যেতে চাচ্ছিলাম গ্রিগোরি লেক, সেটা আমরা ভিজিট করব। সো আমরা কটেজকে জানাই যে আমাদের জন্য একটা গাড়ি ব্যবস্থা করতে, তারা আমাদের জন্য একটা সিএনজি ব্যবস্থা করতে পেরেছে। সো সেই সিএনজি দিয়েই আমরা অ্যাকচুয়ালি চলে যাই গ্রিগোরি লেক নিজের টাকা খরচ করে। অ্যান্ড তার আগে ওয়েট করছিলাম যখন, এই ক্লিপগুলো আমি নিচ্ছিলাম রিসোর্টে, অনেক বেশি জোস আসতেছিল কারণ মাউন্টেন, এদিকে আমরা অনেক ক্লিপ নিয়ে ফেলেছি, পিকচার নিয়ে ফেলেছি, ওয়েট করছিলাম যেহেতু, তাই আমরা চা অর্ডার করলাম এগেইন। বাট এগেইন চাটা খুবই ফালতু হয়েছে, আমার হাব্বি দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝিয়ে দিল, তারপরও তারা মেক করতে পারে নাই। আই ডোন্ট নো হোয়াই তারা চাটা পারছে না। যাই হোক, চাটা একবার জাস্ট মুখে নিয়েও নেইনি। আমরা এখন যাচ্ছি যে লেকটা আছে, ওই লেকটা ভিজিটে, বিকজ অফ আমাদের যে ট্যুর গাইড ছিল একটা নষ্ট হয়ে গিয়েছে, আমাদের লেট হয়ে যাচ্ছে। অ্যান্ড অলরেডি আমাদের 2 আওয়ার্সের মতো ওয়েট করতে বলছে, কারণ আমাদের কার আসতেছে অনেক দূরে থেকে, কলম্বো থেকে। অলরেডি আমরা 2.5 ঘন্টার মতো ওয়েট করেছি, আরও 2.5 ঘন্টা টাইম লাগবে। দ্যাটস ওয়াই আমরা এখন একটা সিএনজি ভাড়া করেছি, এইটা দিয়েই আমরা লেকে যাচ্ছি, কারণ উই আর সো লেট। আমাদের যেতে হবে আজকে নিউ স্পটে, যেটা হচ্ছে ইল্লাতে। দ্যাটস ওয়াই আমরা একটু আর্লি যেতে চাচ্ছিলাম, কারণ আজকে আমাদের ইল্লাতেও অনেকগুলো স্পট কভার করতে হবে। সো এখন আমরা সিএনজিতে করে যাচ্ছি, কোনো উপায় নাই। সিএনজি দিয়ে আমরা আমাদের জার্নিটা স্টার্ট করলাম। এই তো আমরা লেকের কাছে চলে আসছি অলমোস্ট। অ্যান্ড
লেকের যত কাছে আসছি তত বেশি সুন্দর লাগছে। এত সুন্দর এই গ্রিগরি লেক, যারা আসবে তারাই বুঝতে পারবে কতটা বেশি সুন্দর অ্যাকচুয়ালি, কারণ ক্যামেরাতে এসব সৌন্দর্য প্রকাশ কখনোই পায় না। যাই হোক, আমরা তো গিয়েই পিকচার ভিডিও নেওয়া স্টার্ট করে দিয়েছি। আমাদের সাথে যে ড্রাইভারটা ছিল সিএনজি, তিনি এতটা বেশি ভালো ছিল, সে আমাদের রিকোয়েস্ট করে করে শুধু পিকচার ভিডিও করে দিচ্ছে। সে চাচ্ছেই আমাদের পিকচার তুলে দেবে, ভিডিও করে দেবে, সে অনেক এনজয় করছিল। অ্যান্ড উনি কিন্তু একজন তামিল লোক। অ্যান্ড সাথে এই অসাধারণ দৃশ্য, মনোমুগ্ধকর একটা পরিবেশ, যা আমার সারা জীবন মনে থাকবে, লেগে আছে একদম চোখে। কারণ জায়গাটা অ্যাকচুয়ালি টু মাচ বিউটিফুল। সবাই এটাকে লিটল ইংল্যান্ড বলে, অ্যাকচুয়ালি আমার কাছে সুইজারল্যান্ড লেগেছে। এখানে চাইলে কিন্তু অনেক অ্যাক্টিভিটিস করার অপশন আছে, কাইকিং, স্পিড বোট, ঘোড়ায় চড়া, এমনকি যার যার মতো দেখছে এখানে অনেকে পিকনিক করছে, খাবার নিয়ে আসছে। যেহেতু এটা অনেক সুন্দর পরিবেশ, পিকনিক তো মাস্ট ভালো লাগবে। প্লেসটা এতটা বেশি ন্যাচারাল। পাখিগুলো হাঁটছে, আমি তো জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম, পাখির পিছনে দৌড়াচ্ছিলাম, নিজেকেই মনে হচ্ছিল আমি পাখি। এত সুন্দর একটা পরিবেশ, এখানে না জানি বিকেলে আসলে কত ভালো লাগতো। তারপরও যতটুক দেখতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা ঘুরছিলাম অ্যান্ড বারবার কল করে জানছিলাম যে আমাদের কার কত দূর আসতেছে কিনা। কার অলমোস্ট অন দ্য ওয়ে বলছিল, বাট না, তারা লেটই করছিল। সো হাতে যেহেতু এনাফ টাইম আছে, পুরোটা লেক আমরা দুজন ঘুরে দেখছিলাম। এই লেকের সব থেকে বিউটিফুল ভিউ হচ্ছে এই প্লেসটা। এটা না দেখলে জাস্ট মিস। এখান থেকে ভিউটা সেই লেভেলের আসতেছিল, অনেক বেশি জোস, লাইক এ সুইজারল্যান্ড। দুজনে অনেকক্ষণ সময় এখানে বসেছিলাম, ভিউ এনজয় করছিলাম, খুবই ভালো লাগছিল, মনেই হচ্ছিল না এই প্লেসটা ছেড়ে আসি। বাট কি আর করার, চলে তো আসতেই হবে। প্রত্যেক জায়গার প্রতি মায়া জন্মে যায়, মায়া থেকেই যাবে অলওয়েজ। সো এত সুন্দর প্লেসটা রেখে আমরা চলেই আসলাম। এখন যাওয়ার পথে আমার হাব্বি আমার জন্য স্ট্রবেরি পারচেস করলো, কারণ আমি অনেক বেশি স্ট্রবেরি লাইক করি, আমার ফেভারিট। সো এখানে ফ্রেশ ফ্রেশ স্ট্রবেরি পাওয়া যাচ্ছিল, মেয়েগুলো বিক্রি করছিল একদম ফিক্সড প্রাইসে। স্ট্রবেরিগুলো কিন্তু ছোট ছোট ছিল, বাট খেতে খুবই টেস্টি ছিল। কার কিন্তু অলরেডি রিসোর্টে চলে আসছে, আমরা চলে যাচ্ছি রিসোর্টে। আমাদের নেক্সট স্পট আমরা যাব নিউ যে কারটা পাঠানো হয়েছে সেটাই নিয়ে। সো দেখা হচ্ছে নেক্সট নিউ স্পটে, নিউ ব্লগে, কারণ ব্লগটা না হলে লেন্দি হয়ে যাচ্ছে। দ্যাটস অল ফর টুডে, লাভ ইউ অল, বাই বাই।